আসসালামু আলাইকুম এভরিওয়ান, তোমার আড়ালে ভালোবাসা গল্পের 47 নাম্বার পার্ট। তো যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে নিন। তো আর বেশি কথা না বলে চলুন গল্প শুরু করে দেই। রাতের খাওয়া দাওয়া শেষে পুরী আঁখি এসে পুরীর ঘরে শোয়। এতক্ষণে পুরীকে ফ্রি পেয়ে আঁখি পুরীকে চেপে ধরে আর জিজ্ঞাসা করে, কি করছিলে আরিয়ান ভাইয়ের সাথে, সত্যি করে বলতো। পুরী তখন চুলের বেনি করছিল, সেই দিকে মনোযোগ রেখে আঁখিকে উত্তর দেয়, ও মা, এটা আবার কি কথা, আমি কি করব? কিছু তো হয়েছে, না হলে এভাবে হুট করে বিয়ে ঠিক হয়? বিয়ে করা শেষ করে নিজের জায়গায় শুয়ে পড়ে পড়ি আর বলে, কিছুই হয়নি, তোকে তো বলেছিলাম আরিয়ান ভাই সিঙ্গাপুরে গিয়েছিল 2 মাসের জন্য, কিন্তু বর্মা 15 দিনের মধ্যে আবার বেকানে। শুরুতে কিছুই বলেনি, শুধু বলেছিল আমার বিয়ে দেবে খুব তাড়াতাড়ি। গত শুক্রবার খাওয়ার টেবিলে বসে মামা আর আরিয়ান ভাইয়ের মধ্যে একটু কথা কাটাকাটির মতো হয়। আমার বিয়ে দেবে বলেছে, কিন্তু কার সাথে দেবে সেটা কোনো কথা বলছে না। তখনই বড় মামা বলেন, আমার আর আরিয়ান ভাইয়ের বিয়ে হবে। আমার মা নাকি মৃত্যুর শয্যায় থেকে আরিয়ান ভাইয়ের কথা বলে গিয়েছিল। যদিও এই কথা আমি এই জীবনে প্রথম শুনলাম, শুধু আমি না, সকলেই সেই দিন প্রথম জানলো। আখিয়া তখন মনোযোগ দিয়ে সবটা শুনছিল। পুরী থামতেই পুরীকে প্রশ্ন করে, সবাই মেনে নিল? সবাই অনেক খুশি। আর আরিয়ান ভাইয়া? আরিয়ান ভাইয়ের কথা শুনে পুরী লজ্জার মিশ্রিত হাসি দিয়ে বলে, তোকে তো একটা কথা বলা হয়নি। আখি উদ্বিগ্ন হয়ে জিজ্ঞাসা করে, কি বলা হয়নি, তাড়াতাড়ি বল। পুরী একটা দম নিয়ে বলে, তোর মনে আছে আরিশাপুর বৌভাতের দিনে তোকে আর তাহসিন ভাইকে পাঠিয়ে দিয়ে আরিয়ান ভাই আমাকে নিয়ে চলে আসছিল? হ্যাঁ মনে আছে। কোথায় নিয়ে গিয়েছিল? কোথায় নিয়ে গিয়েছিল আমি ঠিক জানি না, কিন্তু একটা অফিসের মতো বিল্ডিংয়ে। ওইখানে আরিয়ান ভাইয়ের 2টা বন্ধু, তাদের গার্লফ্রেন্ড আর ঈশান ভাই উপস্থিত ছিল। ওই দিন আরিয়ান ভাই আমাকে বিয়ে করেন, বলতে পারে জোর করে বিয়ে করেছিল। পুরী কথা শুনে আখি মুখে হা হয়ে যায় বিস্ময়ে। অবাক হয়ে জিজ্ঞাসা করে, তার মানে তুই বিবাহিত? হ্যাঁ, এই যে 3 মাস ধরে। কিভাবে করলি তুই এটা, আমাকে জানালি না? নিষেধ ছিল, এখন তো জানলাম। আর সত্যি বলতে সুযোগ ছিল না, পরীক্ষার চাপ, আরিয়ান ভাইয়ের দেশ থেকে যাওয়া, সব মিলে বলতে যেয়ে বলতেই হয়নি। আখি পুরী মাথায় গাট্টা দিয়ে বলে, গাধি, নিজের বোরকে কেউ এই ভাই ভাই ডাকে? পুরী মাথায় হাত ঘষতে ঘষতে বলে, ওই আর কি। আখি কিছুক্ষণ চুপ থেকে আবারও জিজ্ঞাসা করে, আরিয়ান ভাই তোকে ভালোবাসে? পুরী একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলেই বলে, দীর্ঘ 1 যুগ ধরে, শুধু আমি কোনোদিনও বুঝিনি। উনি আমাকে এতটাই ভালোবাসে যা প্রকাশ করার জন্য শব্দ ঘাটতি পড়বে, কিন্তু তার ভালোবাসা ঘাটতি পড়বে না, নিজের থেকেও বেশি ভালোবাসে। পুরীর মুখে ভালোবাসার কথা শুনে আখি মনের মধ্যে অদ্ভুত এক অনুভব হলো। আসলেই ভালোবাসা অদ্ভুত সুন্দর। ভালোবাসা এক অদ্ভুত সুন্দর অনুভূতি, যা শুরুটা হয় এক টুকরো হাসিতে, এক টুকরো যত্নে, একটু খেয়ালে, তারপর ধীরে ধীরে সেটা হয়ে ওঠে শ্বাসের মতো প্রয়োজনীয়, যা ছাড়া দিন চলে না, মন চলে না। ভালোবাসা কখনো ঝলমলে রোদের মিষ্টি বিকেল, আবার কখনো বৃষ্টি ভেজা জানালা জমে থাকা বিন্দু বিন্দু জলের কণার মতো শীতল। কখনো সে হাসায়, কখনো সে অজানা কষ্টে চোখ ভিজিয়ে দেয়। তবুও মানুষ ভালোবাসে, কারণ ভালোবাসার ভেতরে লুকিয়ে আছে সবচেয়ে সত্য, সবচেয়ে কোমল রূপটি। সকাল 7টা, পুরী ঘরের মধ্যে এখন সেই রকম ভিড়। আখি, মিতা, তাসনিয়া, তালহা, আরাফ, প্রেরণা, মিরাজ, মঈন, তাহসিন, এমনকি আরিয়ানকে ধরে এনেছে। আরিয়ান পাঞ্জাবি পরে আয়নার সামনে দাঁড়িয়েছে। তখন বাচ্চা ছেলেগুলোর সাথে নিয়ে তাহসিন এসে আরিয়ানকে ধরে পুরী ঘরে নিয়ে যায়। মেহেদি কোঠা অনুষ্ঠানের জন্য এত তোড়জোড়, যেহেতু ছেলে মেয়ে একই বাড়িতে অনুষ্ঠান, সব কিছু যেন দ্বিগুণ। আরিয়ান সহ সকলের ছেলে সদস্য ডিপ গ্রিন কালার এর পাঞ্জাবি। সকলের পাঞ্জাবি প্লেন হলেও আরিয়ানের পাঞ্জাবির সাথে কাটিও পড়েছে, বড় বলে কথা। পুরী ঘরে খাটের উপরে আরিয়ান আর পুরীকে পাশাপাশি বসিয়েছে তাহসিন। নিজের পছন্দের এবং দামি নিকনের ডিএসএলআর ক্যামেরা বের করে এক এক করে এরকম পোজ দিতে বলেছে। পুরী আর আরিয়ান ম্যাচিং পরেছে, দুইজনে গ্রিন। পুরী পরেছে গ্রিন কালারের লেহেঙ্গা, যেটা আরিয়ান নিজে পছন্দ করে কিনেছে। হালকা কার্নিশ চুলের সাথে হালকা মেকআপ আর ফুলের গহনা। পুরীর প্রথমে লজ্জা পাচ্ছিল, তাই দেখে আরিয়ান পুরী কানে কানে বলে, এত লজ্জা পেয়ে লাভ নেই, আমাদের বিয়ের বেস্ট পিকচার তুলতে হবে, পোজ দে ঠিক করে। আরিয়ানের কথায় কাজ হলো। ঘণ্টাখানেক চলল তাদের ফটোগ্রাফি। এরপর জোহরা বেগম এবং মরিয়ম বেগম এসে তারাদের নিচে যাওয়ার জন্য। তাহসিন ঠিক করলো খানবাড়ির সিঁড়ি দিয়ে আরিয়ান আর পুরী একসাথে হাত ধরে নামবে, সেই দৃশ্য সে ক্যামেরাবন্দি করবে। ভালোভাবে পোজ শিখিয়ে দেওয়ার জন্য তাহসিন এগিয়ে আসলে আরিয়ান বাধা দিয়ে বলে, তুই আমাকে পোজ শিখাস না, তুই শেখ, দেখ রাখ আমি কিভাবে পোজ দেই। আরিয়ানের কথা শুনে তাহসিন হেসে বলে, তুমি গুরু, আমি শিষ্য, আমি কি গুরু থেকে ভালো পারবো? ওকে শিষ্য, কেমন শিখছিস সে তো কিছুদিন পরেই দেখতে পারবো। আরিয়ান পুরী হাত ধরে পুরো সিনেমাটিক স্টাইলে সিঁড়ি দিয়ে নামে। আরিশার মেহেদির জন্য যেভাবে সাজানো হয়েছিল সেইভাবে সাজানো হয়। পুরী আর আরিয়ানকে বসানো হয়। প্রথমে মুমতাহিনা বেগম আসেন, পুরী হাতে মেহেদি প্রথমে ছুঁয়ে দেন, তারপর আরিয়ানের হাতে একটু লাগিয়ে দিয়ে বলে, ছেলের হাতে যদি রং না হয় তাহলে বুঝবো বৌমার ভালোবাসা না, সেটা কিন্তু মেনে নেব না। মুমতাহিনা বেগমের কথায় পুরী আরও বেশি লজ্জা পেয়ে হাসি মুখে মাথা নত করে।
একে একে সকলে আরিয়ান পুরীকে মিষ্টিমুখ করায়, পুরী হাতে ভালোভাবে মেহেদি দিয়ে দেয়। আসমা বেগম এখনও পৌঁছতে পারেনি। মুমতাহিনা বেগমের চাচিকে সাথে আনবেন সেই জন্য তাড়াতাড়ি, কিন্তু তার ছেলে মেয়ে এসে অনুষ্ঠানে সম্পূর্ণ আমেজে মেতেছে। অনুষ্ঠানে বাড়ির লোকজনের সমাগম না হলেও কি মানায়। অনুষ্ঠান শেষ হতে হতে প্রায় রাত 11টা বেজে যায়। ঘরোয়া অনুষ্ঠান, বাড়ির লোকের বাইরে কেউ নেই। এতক্ষণ মিষ্টি জাতীয় সমস্ত কিছু খেয়ে আরিয়ানে মুখ মেরে আসে। মুমতাহিনা বেগম রান্নাঘরে ছিলেন। আরিয়ান এগিয়ে যেয়ে বলে, আর কতক্ষণ এই মিষ্টি আচার চলবে বলতে পারো? এইবার তো আমার ডায়াবেটিস হয়ে যাবে। ছেলের কথা শুনে মুমতাহিনা বেগম একটু হেসেই জবাব দেন, মিষ্টি আচার কেবল শুরু, পরবর্তী কয়েকদিন চলতে থাকবে। টেবিলে বস, আমি খিচুড়ি আর গরু মাংস দিচ্ছি, তাড়াতাড়ি দাও। আরিয়ান টেবিলে যেয়ে বসে কিছুক্ষণের মধ্যে মুমতাহিনা বেগম গরম গরম ধোয়া ওঠা খিচুড়ি আর গরুর মাংস আর সাদা সালাড নিয়ে টেবিলে রাখে। আরিয়ানকে খাবার বেড়ে দিয়ে আর এক প্লেট খিচুড়ি নিয়ে আসতে দেখে আরিয়ান জিজ্ঞাসা করে, এটা আবার কার জন্য? পুরীকে খাইয়ে দিতে নিয়ে যাচ্ছি। এতক্ষণ যাবৎ পুরী না খেয়ে বসে আছে শুনে আরিয়ান নিজের খাওয়া বাদ দিয়ে মুমতাহিনা বেগমকে জিজ্ঞাসা করে, এতক্ষণ না খেয়ে আছে? ছেলের বউয়ের প্রতি যত্ন দেখে মুমতাহিনা বেগম মনে মনে বেশ খুশি হন। প্লেটে সালাদ তুলে দিয়ে বলেন, খাওয়া কথা বলেছিলাম, মিষ্টি খেয়ে পেট ভর্তি বলে আর জোর করিনি। আরিয়ান আর কিছু বলে না, নিচের খাওয়ার দিয়ে মনোযোগ দেয়। অনুষ্ঠান পর্ব চলতে থাকে 1টা পর্যন্ত। তারপর পুরী গোসল করে ফ্রেশ হয়ে নিজের রুমে একটু রেস্ট নিতে যায়। বিকালে আবার মেহেদি আর্টিস্ট আসবে। ঘরে ঢুকতেই পুরী চমকে যায়। তার খাটের উপরে আরিয়ানের দিব্যি শুয়ে আছে। পুরীর দিকে পিঠ করে শুয়ে আছে বিধায় পুরী বুঝতে পারছে না সে কি ঘুমিয়ে নাকি জেগে আছে। ঘরে তো আখি থাকার কথা ছিল, সেইখানে আরিয়ানকে দেখে পুরী ভাবতে থাকে আখি আবার কোথায় গেল। পুরী আরিয়ানের দিকে কয়েক কদম এগিয়ে যেতে আরিয়ান বলে ওঠে, দরজা আটকে দিয়াই। দ্বিতীয় দফায় পুরী চমকে যায়। মাথা চুলকাতে চুলকাতে ভাবে, মাথার পিছনে কি 2টা চোখ আছে নাকি? আরিয়ান উল্টো দিক ফিরে তাকায়, বুঝতে পারছে পুরী একই জায়গায় দাঁড়িয়ে আছে। মাথা একটু ঘুরিয়ে পুরীর দিকে তাকিয়ে ধমকে সরে বলে, কি হলো যা? আরিয়ানের ধমক শুনে পুরী কিছুটা কম্পিত হয়। দ্রুত পায়ে যে দরজা আটকে ফেরত এসে দেখে আরিয়ান শোয়া থেকে উঠে বসেছে। আরিয়ানকে বসতে দেখে পুরী একটু থমকে যায়। ওড়নার এক কোণে আঙ্গুলের মধ্যে পেঁচাতে থাকে চিন্তায়। এভাবে পুরীকে চিন্তিত দেখে আরিয়ান মুচকে হেসে বলে, এত চিন্তিত হওয়ার কিছু নেই, কেউ আমাদের দেখলে কিছু ভাববে না। আর যদি কেউ ভাবে তো ভাবুক, এখন তুই আমার সামনে বস। আরিয়ানের কথা শেষ হয়ে সাথে সাথে পুরী হাত টান মেরে সামনাসামনি বসিয়ে দেয়। আরিয়ানের সামনে বসে পুরী আরিয়ানের দিকে তাকিয়ে দেখছে, মাথা নত করে আছে। আরিয়ান পুরে হাত দুটো ধরে ভালোভাবে ঘুরিয়ে ফিরিয়ে হাতে সদ্য মেহেদি দেওয়া রং দেখতে থাকে। নখ এবং আঙ্গুলে 1 গেরা সমান অংশ জুড়ে মেহেদি দেওয়া। গাছের কাঁচা মেহেদি পাতা পেটে হাতে দেওয়া। সেই মেহেদি দেওয়া অংশটুকু ফ্রেশ, স্টিল, অসম্ভব সুন্দর এবং রং হয়েছে লাল টকটকে, যা ধীরে ধীরে কালচে খয়েরি রং রূপান্তর হবে। আরিয়ান পুরী হাত নিয়ে আলতো করে চুমু খায়। পুরী তাতে ঈষৎ কেঁপে ওঠে। পুরী হাত রেখে দেয়, এবার থুতনি ধরে উপরে উঠিয়ে বলে, এবার নাক ফুল পরিয়ে দেয়। পুরী এবার চোখ তুলে তাকায় আরিয়ানের দিকে। নিষ্পলক চোখে চেয়ে থাকা দৃষ্টি অবলোক করে আরিয়ান আর কিছু না ভেবে পকেটে থাকা ছোট একটা বক্স বের করে। বক্সের ভিতরে একটা ডায়মন্ডের নাকফুল, সিঙ্গেল ডায়মন্ড বসানো নাকফুল, খুব বড় না আবার খুব ছোটও না। পুরীর নাকে নিজে হাতে নাকফুল পরিয়ে দেয়। নাকফুল পরে পুরীকে আরও লোভনীয় দেখাচ্ছিল। একটা ছোট আনমনে পুরো চেহারাটা বদলে দিল। চোখে মুখে বউ বউ ভাবটা এনে দেয়। আরিয়ান পুরী কোলে মাথা রেখে শুয়ে পড়ে। পুরী হাত দুটো নিজের মাথার উপরে এনে বলে, হাত বুলিয়ে দিতে বলে। পুরী আরিয়ানের কথা মতো আলতো করে হাত বোলাতে থাকে আরিয়ানের চুলের ভেতর। আরিয়ান তখন পুরীকে বলে, আমি কবে তোর প্রেমে পড়েছিলাম জানিস? আরিয়ানের কথায় পুরী অবাক হয়ে উত্তর দেয়, না, কবে পড়েছিলেন? এনি গেস? পরিবার, আপনি বলুন। একটু মাথা নিচু কর। কেন, করবি তো? আরিয়ানের কথা মতো পুরী মাথা নিচু করে। আরিয়ান তখন পুরীর কপালের সামনে চুল সরিয়ে মাথা একটু ভিতরে অংশ একটু দেখিয়ে বলে, এই কাঁটাটা দেখছিস কিভাবে কেটেছিল জানিস? হ্যাঁ, সিঁড়ি থেকে পড়ে যে সিঁড়িতে দৌড়াদৌড়ি করতে করতে হঠাৎই পা পড়ে গিয়েছিল। মিনিমাম 10টা সিঁড়ি ঘুরিয়ে নিচে পিলারের কোনায় যে ধাক্কা খেয়েছিল, যার কারণে কপাল ফেটে রক্ত এক প্রকার অবস্থা হয়েছিল। তোকে দেখে ওই সময় মাথায় কাজ করছিল না। দৌড়তে যে তোকে ঝাপটে জড়িয়ে ধরি, পকেট থেকে রুমাল বের করে কপালে বেঁধে দিয়ে চেপে রাখি রক্ত পড়া কম হওয়ার জন্য। ততক্ষণে আমার চিৎকার সকলে এসে হাজির। সেই সময় তোকে কুলো নিয়ে দৌড়াতে থাকি গাড়ির দিকে। ড্রাইভার চাচাকে ডেকে আনি। আম্মু আর মেজো চাচি মিলে তোকে নিয়ে হাসপাতালে যায়। 4টা সেলাই দেওয়া পড়েছিল। যেহেতু মাথায় আঘাত পেয়েছিলি, ডক্টর একদিন অবজারভেশনে রাখার জন্য হাসপাতালে রেখেছিল। তোর সাথে সেদিন আমি আর আম্মু ছিলাম। সারা রাত তোর মাথার কাছে বসেছিলাম। তোর ক্লান্ত মুখটা দেখে আমার বুকের মধ্যে ভয় কাজ করছিল। সেই মুহূর্তে মনে হলো তোর কিছু হতে দেওয়া যাবে না। বাড়িতে এনেও তুই পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত আমি তোর সাথেই থাকতাম। এমনকি স্কুলে যা বাদ দিয়ে দিয়েছিলাম। ভরসা হতো না যদি আবার কোনো ক্ষতি হয়। সেই থেকে মনে হয় তুই ছাড়া গতি নেই, কোনো উপায় নেই। তারপর থেকে হয়ে পড়লাম তোর প্রতি ওভার প্রোটেক্টিভ।
খুবই মনোযোগ শ্রোতার মতো পুরি এতক্ষণ আরিয়ানের কথা শুনছিল। আরিয়ান থামতেই পুরি জিজ্ঞাসা করে, আমার এত কিছু খেয়াল নেই কেন? আরিয়ান বিস্ময় হেসে বলে, কারণ আমার কাজগুলো তখন তোর মনে রাখ ঘৃণা জন্ম দিয়েছিল। তোর কাছে সব থেকে খারাপ যখন ছিলাম আমি, যে তোকে কারোর সাথে মিশতে দিত না, অদ্ভুত সব নিয়ম দিত, কথায় কথায় দুমদাম মায়ের দিতাম। ও পছন্দের কিছু কি কেউ মনে রাখে? আরিয়ানের কথা শুনে পুরি লজ্জা পায় এই ভেবে যে যাকে সে সেই সময় যেই কারণে অপছন্দ তালিকা দিয়েছিল সে আসলে তার ভালোর জন্য সবটা করত। অথচ সে এসবের ধারণা এত বছরে পায়নি, বুঝেও নাই। সব থেকে বেশি খারাপ লাগে এইটা ভেবে আরিয়ানকে সে পছন্দ করতো, খারাপ ভাবতো, সবটাই আরিয়ান বুঝতো, কিন্তু কিছু পুরীকে বুঝতে দেয়নি। নিজের করা কাজের জন্য পুরী এখন অনেক অনুতপ্ত, মনে মনে নিজের গাধি বোকা গর্দব বলে বকল। আরিয়ান পুরীর মনের অবস্থা বুঝতে পেরে আরিয়ান পুরী গেলে হাত দিয়ে বলে, আরে বউ এত চিন্তিত হওয়ার কিছু নেই, আমি আরিয়ান খান, তোর ছিলাম আসি থাকবো, যা হয়ে যাক না কেন। পুরী আরিয়ানের কপালে গাল লাগিয়ে বলে, আমি কত বোকা ছিলাম, কোনোদিনও বুঝিনি, বুঝতেও চাইনি, আমাকে মাফ করে দিন। এত ভালোবাসার যত্ন পেয়েও তা বুঝে উঠতে পারিনি, কিন্তু এখন বুঝছি, সব কথা দিচ্ছি, এই ভালোবাসার যথার্থ মূল্যায়ন করব। পুরী বলা প্রতিটা কথা আরিয়ানের মনে শীতলতা দিয়ে যায়, অশান্ত মনকে শান্ত করে দেয়। সে তো এই জন্য এত দীর্ঘদিন অপেক্ষা করেছে, দীর্ঘ নির্ঘুম রাত, দীর্ঘ একাকিত্ব, অবসান, পুরী এই প্রতিশ্রুতির ভালোবাসা। মেহেদী আর্টিস্টের আসতে আসতে প্রায় 6টা বেজে যায়। পুরীকে একজন দিয়ে দিচ্ছে আর বাকি 2জন সহযোগী অন্যদের পালা করে দিয়ে দিবে। আখি এসে বসে আছে পুরী পাশে। আখি আসতে পুরী জিজ্ঞাসা করে, কোথায় গিয়েছিলি? আখি পুরী মেহেদি দেওয়ার দিকে তাকিয়ে বলে, তাহসিন ভাই শপিং মলে নিয়ে গিয়েছিল ড্রেস কিনতে। আখির কথা শুনে পুরী বেশ অবাক হয়। তাহসিন ভাই সহজে শপিং মলে যাওয়ার লোক না, তা আবার মেয়েদের শপিং মল, আলাদা ধরনের অ্যালার্জি আছে তার। সেই তাহসিন ভাই আখিকে নিয়ে শপিং মলে গিয়েছে, বিষয়টা ঠিকভাবে পুরীর হজম হয় না। তাহসিন ভাই শপিংয়ে নিয়ে যাবে এটাও সম্ভব? চলবে গাইস, পরবর্তী পার্টও এই চ্যানেলে দেওয়া আছে, সবাই দেখে নেবেন। ধন্যবাদ সবাইকে।